guys, welcome back to my channel and welcome back to another vlog. এখন বাজে সকাল 7:30। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে মঙ্গলবার, আজকে আমার পড়া আছে, 10:30টার সময় বেরোবো, পড়তে যাব। তো আমার পড়া আছে বলে বুটুকে আজকে আর স্কুলে পাঠাইনি। তার কারণ হচ্ছে আমি যখনই মানে ওকে আনতে যাই না বা দিতে যাই না, দিতে যাওয়াটা ঠিক আছে, আনতে যদি না যাই না ও না কান্নাকাটি শুরু করে দেয়, আনতে আমাকেই যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো আমি তো আজকে আনতে যেতে পারবো না স্কুলে পাঠালে, যেহেতু আমি 10:30টার মধ্যে বেরিয়ে যাবো, আমার 11:30 থেকে পড়া। তো সেই কারণে বুটুকে আজকে আর স্কুলে পাঠাইনি। আমি স্নান তো হয়ে গেছে, আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি, কারণ 10:30টার সময় বেরোবো। এখন একটু পড়াগুলো রিভাইজ করতে হবে, স্যারের কাছে আজকে পরীক্ষা আছে, তো সেই পড়াগুলো একটুখানি রিভাইজ করতে হবে। সেই পড়াগুলো একটুখানি রিভাইজ করব, তারপর বুটুকে ব্রেকফাস্টও করাতে হবে, বুটুর ব্রেকফাস্ট রেডিও করতে হবে। এখন বেশ কিছু কাজ আছে, এখন এমনি 7:30 বেজে গেছে। চলো কাজগুলো আগে সেরে নিই। সকালবেলা আমার সব থেকে বড় কাজ থাকে বুটুকে ফ্রেশ করানো আর ওকে ব্রেকফাস্ট করানো। এটা করতেই অনেকটা সময় লাগে। যেদিন স্কুল থাকে এক একদিন তো ব্রেকফাস্ট না করেই চলে যায়, আর টিফিন পাঠায়, টিফিনও খেয়ে আসে না, মানে এমনই হয়। তো আজকে যেহেতু আমি বেরোবো সেই জন্য মা সকাল সকালই ভাতটা রান্না করে নিয়েছিল। ভাতটা আমাদের বাড়িতে নর্মালি পরে রান্না হয়, তো ভাত রান্না করে নিয়েছিল বলে ভাতই খাইয়ে দিয়েছিলাম বুটুকে। তারপরে আমি পড়তে চলে এসেছিলাম, আর আমি পড়ছিলাম যখন বুটু যেহেতু উঠে পড়েছে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে, চলে এসছে আমার কাছে। আমার পড়াশোনার সাথে সাথে ও একটু পড়াশোনা করবে। এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আমি পড়ি সেটা দেখে কিন্তু বুটু বেশ সুন্দর বই খাতা নিয়ে নিজে নিজেই চলে আসে। কখনো লিখতে বসে, কখনো পড়তে বসে, কখনো আঁকতে বসে। বেশিরভাগ টাইম আঁকতেই বসে বলা যেতে পারে। তো যাই হোক, কিছুক্ষণ একটুখানি আঁকলো, তারপরে চলে গেছে আবার ওই ঘরে, আর আমি এখানে রিভাইজ দেওয়া শুরু করেছি, যা যা পড়েছি সব কিছু। ক্লাস টেস্টগুলোকেও যদি আমরা একটু সিরিয়াসলি নিই তাহলে আমাদের প্রিপারেশনটা সত্যিই কিন্তু ভালো হয়। যেই কারণে স্যার সবসময় বলে যে মনে করবে পিএসসিতে এক্সাম দিতে যাচ্ছ। আমি যখন এক্সাম নেব তখন সবসময় মনে করবে পিএসসিতে এক্সাম দিতে গেলে যেভাবে যাবে, যতটা প্রিপারেশন নিয়ে যাবে সেভাবেই নিজেকে প্রিপেয়ার করবে, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদেরই লাভ হবে। মানে পরীক্ষার জন্য সেটা অনেকটা ইজি হবে এবং পড়াগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। যদিও পুরো ট্রান্সফার অফ প্রপার্টিতে যত টপিক আছে সব টপিক আমার পড়া হয়নি, মোটামুটি ওই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখে মোটামুটি কয়েকটা টপিক কমপ্লিট করেছি আর কি। 50%, 60% হয়েছে, 40% বলতে গেলে এখনো বাকি রয়ে গেছে। লালবাড়ি নিয়ে কি করবি? জানিয়ে যা। আরে এমনি জানিয়ে যা। বুটুকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এবার আমি একটু ভাত খেয়ে নি। ভাত, মাছের ঝাল, সয়াবিনের তরকারি আর ডাল, দুটো ভাত খেয়ে নি, তারপর বেরোবো। খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছি বেরোনোর জন্য। তুই এবার চুপ কর, ওর জন্য কি আনতে হবে তাই বল। চিপস, চিপস, মিল্কি বার, মিল্কি বার আর মাজা। মাজা, চিপস, মিল্কি বার, মাজা। হ্যাঁ। আর কিছু না। আর কিছু না? চিপস না। চিপস না, আচ্ছা ঠিক আছে, মিল্কি বার আর মাজা, তাই তো? ঠিক আছে, নিয়ে আসবো। চলো বেরোই, 10:30 বাজতে যায়। তারপর কি করতে হবে বল? বলবি তো? তুই বলবি তো? রোদ বাইরে, আর এই রোদের মধ্যে পুটুর আমার সাথে যেতে হবে, ও আমাকে এগোতে যাচ্ছে। অটোতে তুলে দিয়ে তারপরে আসবো। প্রচন্ড রোদ, বাবা আসছে পিছনে ছাতা নিয়ে। যাই, বেরোই এবার। আমি একেবারে দমদম স্টেশনে পৌঁছে গেছি। মধ্যিখানে আর একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ওখান থেকে বেরিয়েছিলাম, মধ্যপথে পেয়েছি জ্যাম, আর তারপরে ট্রেন। মানে আমি প্রত্যেক দিনই পড়তে আসি যখন, তখন ব্যারাকপুর লোকালটা ধরে আসি 11টার, কিন্তু আজকে ব্যারাকপুর লোকালটা ধরে নিই, তার আগের ট্রেন ধরেছিলাম, কারণ 11টার ব্যারাকপুর লোকালটা ধরে আসলে না বেশ খানিকটা লেট হয়ে যায়, আমি 11:45 আশপাশ পৌঁছাই। তো সেই কারণে আজকে আর ব্যারাকপুর লোকালটা ধরিনি। তার আগে বোধহয় একটা কৃষ্ণনগর ছিল, যদিও লেট ছিল কৃষ্ণনগরটা, তো ওটাই পেয়েছিলাম, ওটা ধরে এসছি। আর ট্রেনে এত প্রচণ্ড ভিড় ছিল যে বলার কথা নয়, মানে দমদম নামতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এমনিতেও অফিস টাইমে না ট্রেন থেকে নামার জন্য বিশেষ করে দমদমেই বেশি হিড়িক লাগে আর কি। বেলঘরিয়া থেকে লোকগুলো ওঠে, তারা ভেতরে ঢুকতে পারে না, আর দমদমের লোক নামার জন্য তার আগের থেকে দাঁড়িয়ে থাকে, যে কারণে ঠেলা ঠেলি আরও বেশি হয় ট্রেনের মধ্যে। তো আজকেও অ্যাজ ইউজুয়াল সেটাই হয়েছিল। আমি চলে এসেছি পড়ার এখানে। তো এসে দেখলাম যে সবেমাত্র স্যার আমাদের আগে যে ব্যাচটা থাকে সেটাকে ছেড়েছে, তো ভাবলাম চলো আজকে তাহলে খুব একটা বেশি লেট হয়নি। এর মধ্যেখানে তো আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, পড়তে ঢুকে তো আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া পসিবল না। তারপরে ওখানে 2.5 ঘন্টা মতো পড়ে চলেও আসলাম দমদম স্টেশনে, আবারও ট্রেন ধরার জন্য। এবার ফেরত যাব ব্যারাকপুর।
আর সকাল থেকে উঠে এত পড়াশোনা করেছি, কিন্তু আলটিমেটলি স্যার আজকেও এক্সাম নেননি। আজকের এক্সামটা উনি ক্যান্সেল করেছেন এবং ক্যান্সেল করে এক্সামটা নেক্সট উইকে করেছে। আর নেক্সট উইক এক্সামটা একেবারে ফাইনাল বলে দিয়েছে যে হবেই হবে, আর সবাইকে এক্সাম দিতে হবে। যে এক্সাম দেবে না তার জন্য 200 রুপিস ফাইন, আদারওয়াইজ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপ থেকে বাতিল করে দেবে সবাইকে বলে দিয়েছে স্যার। সেটা চয়েস করে নিতে হবে, কে কি করবে তার উপর ডিপেন্ড করছে। মানে স্যারকে দেখতে পাচ্ছি, স্যার কিন্তু সত্যি পর্যন্ত স্ট্রিক্ট এই জুডিশিয়াল ব্যাচটার ক্ষেত্রে। যাই হোক, আমি স্টেশন থেকে বুটুর জন্য একটুখানি আইসক্রিম কিনলাম, কিনে নিয়ে আসলাম। আর এসে দেখি মেয়ে আমার বাস স্ট্যান্ডে আমার জন্য ওয়েট করছে। এই দুপুর রোদেও ও আমার জন্য এসে ওয়েট করছে। মানে আমার আসার যখনই সময় হয়ে যায় না, তখন এই করতে থাকে, বাড়িতে আর থাকতে চায় না। আগেই ভাত খাওয়া গেছে, তা আমার জন্য দাঁড়ানি না ভাত খেতে একটু। কি দি ভাত খেয়েছিস? কি রে? সুবিন। বাড়ি এসে বুটুকে ঘুম পাড়ালাম। বুটু তো ওখানে গিয়ে দাঁড়িয়েছিল, ঘুমায়নি। মা বলছে কি ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই ঘুমাচ্ছে না। বলছে মা আসছে তারপরেও ঘুমাবো, মা না আসলে তারপরে ঘুমাকে। আমাকে ফোন করেছিল, আমি মানে পড়ে থেকে বেরিয়েই ওকে একবার ফোন করি যে ও কী করছে, খেলো কিনা সেটা জানার জন্য। ওই যে শুনেছে যে আমি বেরিয়ে গেছি, আমি এক্ষুনি ট্রেন ধরবো, তারপর থেকে ওর চোখে আর ঘুম নেই। তো গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, বাড়ি আসলাম, এসে এখন ওকে ঘুম পাড়িয়েছি। আমি খেলাম, খেয়ে দিয়ে মানে একটু ফ্রেশ হয়ে এসেই বসলাম। আজকে কি হয়েছে, আজকে তো এক্সাম নেওয়ার কথা ছিল স্যারের। স্যার আজকে আর এক্সামই নেয়নি, মানে ট্রান্সফার অফ প্রপার্টি একটা শেষ হয়ে গেছে, মানে স্যারের কাছে পড়া শেষ হয়ে গেছে। তো স্যার হাফ এক্সাম নেবে বলেছিল, 53A সেকশন পর্যন্ত এক্সাম নেওয়ার কথা ছিল। স্যার আজকে এক্সামটা ক্যান্সেল, যে যাওয়ার সাথে সাথেই বলছে এক্সাম ক্যান্সেল, আজকে কোনো এক্সাম হবে না। নোটস দিয়েছে, নোটস দেওয়ার পর নেক্সট উইকে পুরো সাবজেক্টারই 100 মার্কসের এক্সাম হবে 3 ঘন্টা। স্যার মানে ফাইনালি এটাই বললো। অনেক করে সবাই এটাই বললো যে স্যার এক সপ্তাহের মধ্যে এতগুলো সেকশন আরও কমপ্লিট করতে হবে, একটু সময় দিন। না, কোনোভাবেই সময় দেওয়া যাবে না। স্যার সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নেক্সট উইকেই এক্সাম হচ্ছে, ওটা একেবারে ফাইনাল, আর পুরো সাবজেক্টের এক্সাম নেবে। তো যাই হোক, পড়াটা অবশ্যই বৃথা যায়নি, অর্ধেক পড়া কমপ্লিট আছে, বাকি অর্ধেকটা পড়ে কমপ্লিট করতে হবে। অর্ধেকে যে সমস্ত টপিক পড়েছিলাম তা না, সমস্ত টপিক পড়া হয়নি। দেখি এক সপ্তাহের মধ্যে ট্রান্সফার অফ প্রপার্টি একটা কমপ্লিট করতে হবে। এই যে প্রেশারটা না, এই প্রেশারটাই দরকার ছিল আমার প্রচণ্ড। এই প্রেশারটার জন্য পড়াশোনাটা ঠিকঠাক হয়। আর কোনো প্রেশার না থাকলে না পড়াশোনা দেখবে সেরকমভাবে মানে সেরকম ধীর গতিতে এগোয়, মানে হেভিভাবে হয় না। এই প্রেশারটার জন্যই আমার আরও বেশি টিউশন জয়েন করা আর কি। ঠিক আছে, মানে চলে এসছি, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, একটুখানি আমিও শুয়ে নিই। বুটু ঘুমাচ্ছে, বুটুর পাশে আমিও একটু শুয়ে নিই, তারপরে দেখা হচ্ছে সন্ধেবেলা তোমাদের সাথে। বিকেলের ব্ল্যাক কফি হয়ে গেছে, বুটু এখানে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে আবার সেই ও খাতা নিয়ে বসে পড়েছে। এটা কি রে বুটু? বল, দেখে বল, ফটো দেখে বল এটা কি। তুই জানিস? বল কি, বল কি এটা? উল দেখে চিনতে পারছিস না? সব চেনো আর খালি বলবে জানি না জানি না। এখানে কি রয়েছে এগুলো? কি এগুলো? তুই ঘুরে আয়, যা। এই দেখ জামা, এই জামাটা কে পরবে? জামাটা কে পরবে? জামাটা কে পরবে? এই জামা আমিই তো এনে দিয়েছিলাম জুডিও থেকে বাবা। যারা ঘুরে আসো তারপরে আবার খাতা পেন নিয়ে বসো, সবসময় খাতা পেন নিয়ে বসলে। এটা করম মামা দিয়ে গেছে নাকি এই বইটা? এটা কি বুটু? ক্যামেল, গুড। এই তো বুটু জানে। এটা কি বলো? বলো কি? ডিয়ার। ডিয়ার নাকি? ডিয়ার মানে হরিণ। আজকে ঘুমিয়ে ঘুমিয়ে লেট হয়ে গেছে। দেখি আমার দিক তাকা, তাকাবি তো। কে এটা? বুটু, কোথায় যাচ্ছিস? ঘুরতে? আজ তো দেরি হয়ে গেল, যাকে সাইকেল চড়ে পর, যা যা, সাইকেলে উঠে পর, সন্ধ্যে হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুরে আসো, যাও। হ্যাঁ আমি এগিয়ে দিতে যাচ্ছি তোমার, চলো উঠে পড়ো সাইকেলে। রেডি হয়ে চললো উঠে এখন ঘুরতে সাইকেল নিয়ে। পায় না, টাটা টাটা, যাও ঘুরে আসো।
তুই দোলনায় চড়বি না? চড়বি? দেখো দোলনা টাঙিয়েছে, এই জানলা থেকে ওই জানলায় কাপড় দিয়ে দোলনা টাঙানো হয়েছে। ছোটবেলার একটা ফটো দেখেছিল, সেখানে এরকম দোলনায় ঝুলছে, তা দেখে এবার দোলনা টাঙিয়ে দাও, দোলনা টাঙিয়ে দাও, দোলনা টাঙিয়ে এখন দোল দোল দুলুনি হচ্ছে। বুটুকে কি খুঁজে পাওয়া যাচ্ছে? বুটু কোথায়? দোলনায়। খালি তো মুখটুকুই দেখা যাচ্ছে, আর তো কিছু দেখা যাচ্ছে না। বুটু, তোর মধ্যে ঢুকে বসলি কেন? খাওয়ার জন্য। এখানে বসে বসে খাবি তুই? একটু দোল দিয়ে দি বুটুকে, দোল 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 দোল। তাড়াতাড়ি ডিনার করে নাও, হ্যাঁ? রাতের খাবার ডিনার। হুম। খাবার কি? সকালে লাঞ্চ, দুপুরের খাবার, সকালের খাবার ব্রেকফাস্ট। বুটুকে ডিনার করিয়ে দিয়েছি, বুটু ঘুমিয়েও পড়েছে। এই দেখো ঘুমিয়ে পড়েছে বুটু। আসলে বুটু আজকে অনেক লেটে ঘুমিয়েছে, আমি আসার পর তারপরে ঘুমিয়েছে। আর ওকে খুব বেশিক্ষণ ঘুমাতে দিইনি, তার কারণ ওকে যদি বেশিক্ষণ ঘুমাতে দিই ও রাত্রে লেট করবে, কাল সকালে আবার ওর স্কুল আছে, তো সেই কারণে তুলে দিয়েছিলাম। যাই হোক, ডিনার করে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন একটুখানি বই নিয়ে বসবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।